হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এবছর মনে হচ্ছিল গাছগুলোতে একদমই আম ধরেনি, কিন্তু প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখছি গাছের তলায় এক ঝুড়ি করে আম পড়ে থাকছে। প্রতিদিনকার মতো আজকেও আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমগুলো কুড়িয়ে নিয়েছি। আর এগুলো একদম গাছ পাকা আম, গাছ থেকে পেকে পেকে একদম মাটিতে পড়ছে। আর গাছটা যেহেতু অনেক বড়, সেহেতু গাছ থেকে আমগুলো পাড়া যায় না, নিজে থেকে যখন পড়ে তখনই পাওয়া যায়। এতগুলো আম খেয়ে শেষ হবে না, তো সেই জন্য আজকে আমরা আমসত্ত্ব বানাচ্ছি। মা আমসত্ত্বটা বানাচ্ছে আর আমি ভিডিও করছি। সবার প্রথমে পাকা আমগুলো থেকে আমের শাঁসটা বার করে নেওয়া হয়েছে, এবার এসে গ্যাসে বসানো হয়েছে। গ্যাসে আমের শাঁসটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। 2 কেজির মতো আম ছিল, আর যেহেতু আমটা পাকা সেই জন্য 2 হাতা চিনি দেওয়া হচ্ছে, বেশি চিনি দেওয়া হচ্ছে না। দু হাতা চিনি দেওয়ার পর এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, যাতে একটা ঘন মিশ্রণ তৈরি হয়। অনেকক্ষণ ফোটানোর পর এটা প্রায় ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু বিট নুন আর একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আর বিট নুন দিয়ে এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এবার দুটো থালার মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে এটা শুকনো হয়ে যাওয়ার পর তুলে নিতে অসুবিধে না হয়। তেল মাখানোর পর থালার মধ্যে আমের শাঁসটা দিয়ে দেওয়া হচ্ছে। দুটো থালাতে আমের শাঁসটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে হাতার উল্টো দিক দিয়ে ভালো করে থালার মধ্যে মেলে দেওয়া হচ্ছে। দুটো থালার মধ্যে ভালো করে মেলে দিয়ে এটা এখন রোদে দিয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে এক রকমের রঙটা লাগছিল, আর এখন রোদে দেওয়ার পর রঙটা সম্পূর্ণ অন্য রকমের লাগছে। এটা শুকনো হয়ে গেছে। আর দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তবে এটা কিন্তু একদিনে শুকনো হয়নি, 3 দিন শুকনো হয়েছে। 3 দিন পর আমি দেখাচ্ছি। আর আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মা ততক্ষণে দেখি না এটা কেটে দিয়েছে। তো ভাবলাম যে কাটা হোক, কাটার পরেই আমি একটুখানি ভিডিও করি। একটা পুরো চৌকো চৌকো করে কেটে দিয়েছে, আর একটা এরকম লম্বা লম্বা করে কেটেছে। যেটা লম্বা লম্বা করে কেটেছে সেটা আমি গোল গোল করে ভাবছি পাকিয়ে নেব। আমসত্ত্বটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর পাতলা হয়েছে। একদম আমসত্ত্বর তলা থেকে আমার আঙুলগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে, একদমই পাতলা হয়েছে। এবার লম্বা করে রাখা আমসত্ত্বের পিসগুলো আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। গাছ থেকে পড়া পাকা আমগুলো তো বেশি দিন রাখা যাবে না, কিন্তু এরকম যদি আমসত্ত্ব করে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। এটা হয়ে গেছে। এবার এইগুলো আমি একটু সাজিয়ে নেব। সব আমসত্ত্বগুলোই আমার এখানে রাখা হয়ে গেছে। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যতটা সুন্দর দেখতে লাগছে ঠিক ততটা সুন্দরই খেতে হয়েছিল। আর এটার মধ্যে একটুখানি বিট নুন আর একটুখানি এলাচ গুঁড়ো দেওয়া হয়েছিল, তো সেই জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।